দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর করবে না সরকার। আনা হবে নতুন বিনিয়োগ, সৃষ্টি করা হবে কর্মসংস্থান। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক বৈঠক শেষে এমন মন্তব্য করেন। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না, তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ঋণ নির্ভর অর্থনীতির পরিবর্তে বিনিয়োগ নির্ভরতার দিকে এগোতে চায়। কর জিডিপি অনুপাত বাড়াতে আগে অর্থনীতির ভিত মজবুত করা জরুরি, আর সেই ভিত্তি গড়ে উঠবে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে। জিডিপির আকারের সাথে কর জিডিপি রেশিও সবকিছু তো এটা তো সব রিলেটেড ব্যাপার, তাই না? তো সুতরাং অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন। এখানে তো আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। বর্তমান সরকার তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে: ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ব্যয়ের চাপ সামাল দেয়া। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নীতিগত স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ বলেন, ঘন ঘন নীতিমালা পরিবর্তন বন্ধ করা হবে, নির্দিষ্ট সময়ের জন্য স্থিতিশীল রাখা হবে নীতিমালা। আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটা পরিবর্তন হয়, এটাও তো আবার রং মেসেজ যায়। তো আমরা এইগুলো করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পলিসিগুলো দেব, এটা একটা সময়সীমা, বিনিয়োগকারীরা যাতে জানে, তারা যাতে তাদের হিসাবের মধ্যে এনে বিনিয়োগ করতে পারে। এদিকে রপ্তানি খাত বৈচিত্র্যকরণেও গুরুত্ব দিচ্ছে সরকার। জানা গেছে, তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য খাতেও বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক টু ব্যাক এলসির সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। সব মিলিয়ে অর্থনীতিকে টেকসই পথে ফেরাতে টাকা ছাপানো নয়, বরং বিনিয়োগ ও কর্মসংস্থানকেই প্রধান চালিকা শক্তি হিসেবে দেখছে সরকার। তারেক হোসেন, বাংলা নিউজ।